আমাকে দাঁড় করিয়ে রেখে এখানে বসে মাস্তানি করছো? তুমি কান ধরে আছো কেন? এই যে আকরাম ভাই, বন্ধুটাকে তো মানুষ করতে পারলেন না, 2 ঘন্টা ধরে আমাকে দাঁড়া করে রাখছে। আপনারা কিছু বলতে পারেন না? আমি মানে কি মানে কোনো কথা তো ঠিকঠাক মতো অ্যান্সার দিতে পারেন না, আবার সবাইকে নিয়ে দাঁড়ায় আছেন। আসলে হয়েছিল কি মানে তোমার জন্য আমি 2 ঘন্টা শপিং মলে দাঁড়াইছিলাম, আর একটু হলো ওরা আমাকে দিয়ে ঝাড়ু দেয়। আমি তোমাকে মেসেজ করছিলাম যে আমি আসতে পারবো না। কই, কোথায় মেসেজ করেছো? কোন নাম্বারে মেসেজ করেছো? হয়েছিল কি ক্যাম্পাসে একটা ঝামেলাটা না মিটাই আজকে এই ঝামেলা, কালকে ওই ঝামেলা, এগুলো বলে বলেই তো তুমি আমাকে দিনের পর দিন ইগনোর করছো। তোমার কাছে কি আমার কোনো গুরুত্ব নাই? তুমি কোনোদিন আমাকে তোমার জীবনের প্রায়োরিটি হিসেবে ভেবেছো? কতদিন বলছি তোমাকে আমার বাবার সাথে দেখা করতে? সবই আসলে আমার কপাল। আমাকে পাত্তা না দেয়া এই আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি। কি রে, কিসের গন্ধ? গন্ধ না মা, ঘ্রাণ। এটা হচ্ছে শুটকির ঘ্রাণ। তুই শুটকি খাওয়া শিখলি কবে থেকে? আর বলো না মা, সাগরটা ক্যাম্পাসে শুটকি খেয়ে খেয়ে অভ্যাস করে ফেলেছে, তাই সাগরের জন্য একটু রান্না শিখছি। ভালো হয়েছে বলো? আচ্ছা, মায়ের সামনে বয়ফ্রেন্ডের নাম এরকম বারবার বলতে তোর লজ্জা লাগে না? प्यार किया तो डरना क्या, कोई चोरी नहीं किया ना। নির্লজ্জ বেহায়া। কিরে ভাবি ফোন দিছে? ওর যে রাগ। আরে দিবে দিবে, লিনসা তোকে পাগলের মতো ভালোবাসে। আমি তোর সময় দিতে পারি না আকরাম। ভাই ভাই ভাবি তো আইসছে। দেখি মুখটা দেখি। ও শুকাই গেছে, আমি তো জানি আপনার গলা দিয়ে খাবার নামবে না, আপনি খাবেন না, না খেলে তেমন হবেই। এই দেখ তোমার পছন্দের শুটকি। আপনি খান। আমি তোমাকে খাওয়াবো, নাও হা করো। দেখ দেখ কি ভালোবাসা রে বাবা। ধুর, তুমি না একদম রোমান্টিক না। কালকে দেখা হবে। ঠিক আছে, সাবধানের জন্য। তুমি একটা ছেলেকে পছন্দ করো, তাতে আমাদের কোনো আপত্তি নেই। আমরা চাই তোমাকে বিয়ে দিতে। তোমার পছন্দের ছেলেকে আমাদের সঙ্গে কখন পরিচয় করিয়ে দিচ্ছ? সাগরকে নিয়ে আয়, আমরা কথা বলি। যদি পছন্দ হয় তাহলে তো ভালো, আর পছন্দ না হলেও কোনো সমস্যা নেই, পাত্রের অভাব নেই। মা, সাগর অনেক ভালো ছেলে, দেখো তোমাদের সাগরকে অনেক ভালো লাগবে। আমি যত তাড়াতাড়ি সম্ভব সাগরকে কল দিয়ে বলবো বাসায় আসতে। রাকিব ভাইয়ার আগমন, স্বাগতম। রাকিব ভাইয়ার আগমন। থামো থামো থামো। কি অবস্থা? এই তো ভাই, ভাই কতদিন পরে ক্যাম্পাসে আসছেন, কি যে ভালো লাগতেছে। শোন, যেভাবে হোক সাগরে ঠেকাইতে হবে। জি ভাই। কোনোভাবে ওকে সভাপতি হইতে দেওয়া যাবে না। ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আমি ওই যে ডিপার্টমেন্ট কমিটির সভাপতির ক্যান্ডিডেট ভাইয়া। আচ্ছা ভালো ভালো কাজ করে। জি ভাইয়া, ভাইয়া একটু দেখবেন প্লিজ। হ্যাঁ ঠিক আছে। কি অবস্থা ভাই? কি অবস্থা? বসুন ভাই, কোয়ালিটি ভালো যত সালাম দিন। এর আগে ভালো ভালো আর থাকতে দিলা কই? এখন আমি সবার ভালো থাকা হারাম করবো? কনগ্রাচুলেশনস, তোমার বহিষ্কার দেওয়া শুরু হয়ে গেছে। কথাটা কি মন থেকে বললা? আমি আমার দলের লোক একসাথে মিলেমিশে কাজ করবো, এটাই তো চাই। থাকো চল। তুমি কেন যেতে চাচ্ছ না? দেখো আমি কোনো ডিসিশন নিতে পারতেছি না। তুমি একবার বাবার সাথে কথা বলো। তারপর 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 আমরা ছোট করে একটা আঁচ করে রাখবো, ব্যাস। তোমার ইলেকশন শেষ হওয়ার পর আমরা বিয়ে করবো। থাক, আমি বুঝে গেছি, তোমার বিয়ে করা লাগবে না। তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো। কই যাও? সারাক্ষণ খালি রাগ করো অবুঝ পাখির মতো।
মানে কথায় কথায় রাগ করো। এটা রাগ? তোমার এটাকে রাগ মনে হয়? আচ্ছা বাবা, আমি যাবো, তোমার বাবার সাথে গিয়ে কথা বলবো। খুশি? কেন আসলে না তুমি? তোমার জন্য আমার বাবা 3 ঘন্টা ওয়েট করছে। লিনসা, এই মুহূর্তে আমি বিয়েটা করতে পারবো না। কেন? লিনসা, আমাকে সভাপতি হতে হবে, আর আমি এখন বিয়ে করলে আমি ইলেকশনে দাঁড়াতে পারবো না। আমার চাইতে তোমার রাজনীতি তোমার কাছে বড়। রাজনীতি আমার আদর্শ, আমার নীতি, মানুষের জন্য কিছু করা। লিনসা, তুমি একটু ওয়েট করো, আমার জন্য একটু অপেক্ষা করো। আমাকেই সব স্যাক্রিফাইস করতে হবে? রাজনীতি আমি স্যাক্রিফাইস করতে পারবো না। আমি যা বুঝার বুঝে গিয়েছি। আমি হেরে গেছি তোমার এই ক্যাম্পাসের কাছে, তোমার রাজনীতির কাছে। তোমার রাজনীতির কাছে আমার কোনো মূল্য নাই। তোমাকে ভালোবেসে আমি কি পেয়েছি? শুধু কষ্ট আর দুঃখ। সেদিন অভিমানী মন, এদিন অভিমানী আমি তোকেই ডাকি। আরে আপনি কেডা? আপনি ভিতরে যেতেছেন কে? আপনি কে? আমি তোমাকে ছাড়া বাঁচবো না লিনসা, প্লিজ বিয়েটা করো না। ভাই ভাই আপনি ছাড়া হবে না ভাই। দেখ কামাল, আমি তো অনেক চেষ্টা করছি লিনসাকে ছাড়া থাকতে পারি নাই। তোরা দেখো আমি কতটা চেষ্টা করছি। দেখ, আমি ওরা সত্যি সত্যি খুব ভালোবাসি, আমি ওরা ছাড়া থাকতে পারবো না। ভাই আপনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন না। আরে তোদের তো আকরাম আছে, আমি আছি মানে। দেখ, আমি একটা ডিসিশন নিছি যে আমার জায়গায় তুই দাঁড়া। তার মানে তুই তোর পথ ছেড়ে দিচ্ছিস? হ্যাঁ, তুই রাজনীতি করবি না? তুই আমার বন্ধু, তুই আমার ভাই, তুই থাকা মানে তো আমি থাকা। হ্যাঁ, আর আমি কোথাও মরে যেতেছি? হ্যাঁ, আমি কোথাও চলে যেতেছি? আমার ফুল সাপোর্ট তোরা পাবি। সাগর তো সইরা দাঁড়াইছে। সাগর সরে দাঁড়াইছে, ভালোবাসার প্রেশার সহ্য করতে পারলো না ব্যাস। রাজনীতি কি সবাইকে দিয়ে হয় নাকি? আর তো আকরাম মেরে দাঁড় করাইছে। উত্তরা 7 নম্বর সেক্টর নিবাসী মোহাম্মদ জয়নাল হকের ছেলে সাগরের সাথে লিনসা আক্তারের শুভ বিবাহ সম্মতি থাকলে বলো বাবা কবুল। সাগর,
কি করলি তুই ভাই 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 রাখিস না আকরামের উপর আছে ভাই ভাই এই রক্তার প্রতিশোধ দিতেই হইব ভাই ভাই এই যে ভাবি শুধুমাত্র আপনার কারণ ওরা এই কাজটা করতে পারলো সাগর ভাই আর আকরাম ছিল আমাদের দুই হাত আপনি আঘাতরে নিয়ে গেছেন আমাদের আকরামের রায়রা দিচ্ছে ভাই ভাই ওই রাকিব যদি সভাপতি হয় ভাই ক্যাম্পাসে আমাদের কুত্তার মতো মারা গেল ভাই ভাই নিজের আমাকে কেউ নাই ভাই আমার পোলানো সব সময় তোমার কথা কইতো ইলেকশনে খারাপ তুমি সভাপতি হইলে এবার পয়সাটা শান্তি পাইবো বাবা আমার আজ্ঞাবতার বিচার চাই আজ্ঞাবতার বিচার চাই আজ্ঞাবতার বিচার চাই হয়তো কোনদিন সেদিন অভিমানী মন বাবুজ পাখি আমি তোর সাগর আপনারা কোনো পাল্টা হামলা চালাননি? না, আমরা কোনো কিছু করিনি। আমরা চাই নাই যে আসলে নির্বাচনী আবহাওয়াটা কোনোভাবে নষ্ট হোক। আমরা চেয়েছি যে সুন্দরভাবে সুষ্ঠুভাবে যাতে নির্বাচনটা হয়, ছাত্ররা ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারে, এটাই আমাদের চাওয়া, এটাই আমাদের কামনা, এটার জন্য আমরা কাজ করে যাচ্ছি। কামাল বল। না না, কিচ্ছু করবি না, যে যেখানে আসছিস একদম চুপচাপ ওখানে বসে থাক। আর রাকিবরা যদি কোনো গন্ডগোল করতে আসে ওখান থেকে একদম সরে যাবে, একটা টু শব্দ করবি না বলে দিলাম। ইনশাল্লাহ আমরা জিতবো। কি এখনো রেডি হয়নি? আসো আসো আসো, আমি জানতাম তুমি পারবা। হ্যাঁ ঠিক আছে, অবশ্যই আপনার দোয়া থাকলে আমি সব পারবো ভাই। আসো মিয়া। সাগর ভাইয়ের পক্ষ থেকে तर जाऊं तर तर जाऊं दरिया ये तर जाऊं जी যে মেঘের রাজপুত্র